আমরা বাঙালি, তবে কি মাছে ভাতেই বাঙালি? মোটেও নয়। আমরা যখন ভাত খাই তখন যতক্ষণ না পাঁপড় পেয়েছি ততক্ষণ মনে তৃপ্তি মেলে না। আর এই পাঁপড় যদি ভাত দিয়ে তৈরি হয় তাহলে কেমন হলো? ভাতে ভাত, ঠিক তেমন। ভাতের সঙ্গে ভাত খাওয়া, তাই না? ভাত প্রতিদিন রান্না হয় আর বেঁচে যাওয়া ভাতগুলো আমরা অনেকেই নষ্ট করে দিই। তবে সেই ভাত দিয়ে খুব সহজেই আজকে আমি তোমাদের পাঁপড় তৈরি করে দেখাবো, যে পাঁপড়গুলো তোমরা সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবে। এর জন্য তোমরা বাসি ভাতও নিতে পারো, তাছাড়া ইচ্ছে করে গরম ভাত একটু ঠান্ডা করে নিয়ে মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিতে পারো। একটা ফাইন পেস্ট তৈরি করে নিতে হবে, ঠিক যেমন আমি তৈরি করেছি তেমনই। তো চলো, সবাইকে শুভ সকাল। আমার আরেকটি কুকিং ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, বেশি বেশি করে শেয়ার করিও। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো, তোমরা এতক্ষণে দেখে বুঝেই গেছো যে আমি ভাতের পেস্ট তৈরি করেছি এবং খুব ভালোভাবে চালনির সাহায্যে চেলে নিচ্ছি, যাতে কোনো দানা অংশ না থেকে যায়। তারপরে দিলাম স্বাদ মতো লবণ আর 2 টেবিল চামচ চালের গুঁড়ো। এখানে আমি আতপ চালের গুঁড়ো দিয়েছি। তোমাদের হাতের কাছে যদি এটা না থাকে তাহলে তোমরা এখানে 2 চামচ ময়দা দিতে পারো, কিন্তু গমের আটা কখনো দেবে না। এবার সামান্য জল দিয়ে এটা ঘুলে নিচ্ছি। যতক্ষণ না পর্যন্ত এই রকম ঘনত্ব হয়েছে ততক্ষণ পর্যন্ত জল দিয়ে আমি পাতলা করে নেব। একটা পাতলা ব্যাটারের মতো তৈরি করে নিচ্ছি। তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছো যে আমি ঠিক কেমন ঘনত্বের কথা বলেছিলাম। তো চলো, এই কাজটা হয়ে গেছে, এবার আমি সাইডে সরিয়ে রাখি। অন্যদিকে গ্যাসের ফ্লেম অন করে আমি একটা কড়াই বসিয়েছি। কড়াইয়ে দিলাম সামান্য সাদা তেল। তেল একটুখানি গরম হয়েছিল, তাই দিয়ে দিলাম কালো জিরে। কালো জিরে থেকে যখন একটা ঘ্রাণ বেরোচ্ছে তখন আমি সেই মিশ্রণটা ঢেলে দিলাম। এবার গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোয়ে রেখে অনবরত নাড়তে হবে, না হলে আবার দলা পেকে যেতে পারে। তো এইভাবে নাড়াটা বন্ধ করা যাবে না। নাড়তে নাড়তে যখন একটা ঘন ব্যাটার তৈরি হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। অনেকটাই ঘন হয়ে গেছে আগের তুলনায়, আর একটুখানি ঘন হলেই এটা কমপ্লিট হয়ে যাবে। এতক্ষণে এটা হয়ে গেছে, তাই আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম আর তোমাদের দেখিয়ে দিলাম যে কেমন ঘনত্বের প্রয়োজন ছিল। এবার আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। সবগুলো এক বাটিতে নেব না, আমি আলাদা আলাদা ভাগ করে নিচ্ছি। এখানে একটু ফুড কালার আমি ব্যবহার করব। তোমাদের যদি ফুড কালার পছন্দ না হয় তাহলে তোমরা সবগুলো সাদাই রাখতে পারো। আমি একটু ফুড কালার দিচ্ছি, দেখতে ভালো লাগবে বা দেখার সৌন্দর্যের জন্য। তো আমি এখানে হলুদ, সাদা আর সবুজ 3টে কালার তৈরি করব। এইদিকে ছাদে চলে এসেছি। একটা এইভাবে প্লাস্টিক দিয়ে দিয়েছি ছাদে, আর খুব ভালো করে তেল লাগিয়ে নিয়েছি। তেলটা অবশ্যই লাগাতে হবে, না হলে পাঁপড় উঠাতে খুব অসুবিধা হবে। আর সবগুলো পাঁপড় যাতে একই শেপ সাইজের হয়, তাই একটা চুড়ি এইভাবে রেখে তার উপরে এইভাবে 2 টেবিল চামচ দিয়ে খুব সুন্দরভাবে শেপটা করে নিচ্ছি। এটা বেশিক্ষণ রাখা যাবে না, নিজে নিজেই জমাট বাড়তে শুরু করবে, তাই খুব দ্রুতই পাঁপড়ের কাজটা শেষ করে নিতে হবে। পারলে সঙ্গে আরও কাউকে নিয়ে বসে যেতে হবে, যাতে সবাই মিলে একসঙ্গে করলে পাঁপড়টা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। কারণ এটা জমাট বেঁধে গেলে আর এই শেপ সাইজটা ঠিকভাবে করা যাবে না। তো দেখো, এইভাবে আমি কিন্তু করে নিচ্ছি। তো এইভাবে করে নিয়ে তোমরা শুকিয়ে নিলেই কাজ কমপ্লিট। এটা একটু মোটা করে দিতে হবে, একদিনে শুকাবে না। দেখা যাক কয়দিনে শুকাচ্ছে। যখন শুকাবে আমি তখন তোমাদের আবার নিয়ে এসে দেখাবো যে আমার কয়দিন সময় লেগেছে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এইভাবে সবগুলো পাঁপড় আমি দিয়ে নিলাম। এই পাঁপড়গুলো এতটাই সুস্বাদু হয় যে এটা ভাতের সঙ্গেও খেতে ভালো লাগে। তারপরে তোমরা এটা চায়ের সঙ্গেও খেতে পারবে, বিকেলে স্ন্যাক্স হিসাবে। খালি মুখে তো খেতে পারা যায়, খুব ভালোই লাগে খেতে। তো দেখো, এটা শুকানো হয়ে গেছে আর একেবারে ঠনঠনেভাবে শুকিয়েছে। আর এটা শুকাতে আমার সময় লেগে গেছে 3 দিন, কারণ দিনের তাপমাত্রা একটু কম ছিল, তাই 3 দিনে শুকিয়েছি আমি। আর দেখো কত সুন্দরভাবে ভাজা হয়েছে, আর দেখতেই পাচ্ছ ফুলে ফুলে কিন্তু ডবল হয়ে যাচ্ছে। তো আজকের মিনি পাঁপড় তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। ভালো লাগলে একটা লাইক করে দিও, বেশি বেশি করে শেয়ার করিও। আর এই রকম ভিডিও পেতে হলে আমাকে অবশ্যই জানাবে।
আজ তাহলে এই পর্যন্ত, আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো।